আজকে আমাদের সমাজে ভাইরাল হওয়ার জন্য কিছু ভাইরাস কথা বলি, অর্থাৎ পায়ের উপরে পা দিয়ে ঝগড়া করার কিছু প্রবণতা দেখা দিয়েছে কিছু আলেমের মধ্যে। সমাজে হাজারো ফতোয়া দেওয়ার জায়গা আছে। সমাজে সুদে ভরে গেছে, ঘুষে ভরে গেছে, পণে ভরে গেছে, বাড়িতে বাড়িতে পরকিয়া চলছে। দু ছেলের মা চার ছেলের বাপকে ভালোবেসে বসে ফেলেছে। এক্স বয়ফ্রেন্ডের নাম্বার পেয়ে গেছে, মেসেঞ্জারে গিয়ে কল লাগিয়ে বসে আছে। এক্স গার্লফ্রেন্ডের নাম্বার পেয়ে গেছে, মেসেঞ্জারে গিয়ে ভিডিও কলিং করছে কানে হেডফোন দিয়ে। বহুদিনের সম্পর্ক আবার জোড়া লেগে গেছে। এরাম বহু গ্রামে, বহু পাড়ায়, বহু এলাকায় দেখা দিচ্ছে। একই পুকুর ঘাটে ছেলে মেয়ে একসাথে গোসল করছে, একই কলতলায় আধ-ন্যাংটা হয়ে পরিবারের ছেলে মেয়ে একসাথে গোসল করছে। সমাজে মৌলী সাহেব ওখানে ফতোয়া দিতে পারে না, নীতি নিতে পারবো না। এটা আমার কথা না, এটা খোদ মুজাদ্দেদে জামানের কথা। তিনি তানার ওসিয়াতের মধ্যে বলছেন, আমি বিভিন্ন পীর মাশায়েখ ওলি আউলিয়া দরবেশ কুতুব আবদালদের দরবারে গিয়েছি। যাওয়ার পরে দেখি হাক্কানি পীর মাশায়েখরা মারা যাওয়ার পরে তাহাদের অযোগ্য পুত্ররা তাহাদের গদিতে বসিয়া পীর মুরিদি করিতে থাকে, হাক্কানি পীর মাশায়েখের কাছে যাইতে দেয় না। অতএব আমার ভয় হয় আমার পুত্র, আমার পৌত্র, আমার খলিফা তাদের আওলাদদের মধ্যে এরূপ না হইয়া যায়। যাদেরকে শরিয়াত মোতাবিক পাবেন তাদের কাছে যাবেন, যাদেরকে শরিয়াত মোতাবিক পাবেন না তাদের থেকে দূরে থাকবেন। এবার আমি শরিয়াত অনুযায়ী আছি কি নাই এটা জানার জন্য তো আপনার কিছু এলেমের দরকার আছে। কি ভাই কথা ঠিক না? আপনি তো চোখ বন্ধ করে না হুজুর শরিয়াত অনুযায়ী বলতে পারবেন না, না হুজুর শরিয়াত অনুযায়ী নয় এটা বলতে পারবেন না। তাহলে আমাকে যাচাই করতে গেলে একটা ফর্মুলার দরকার আছে। মূল থিওরিটা বুঝতে হবে, থিমটা বুঝতে হবে। কথা ঠিক না? তার জন্য মুজাদ্দেদে জামান 57টা ওসিয়াত দিয়ে গিয়েছে, যেটা আমাদের জন্য কোড, যেটা আমাদের জন্য কোড, যেটা আমাদের জন্য পাসওয়ার্ড, যেটা আমাদের জন্য প্যাটার্ন লক, যেটা আমাদের জন্য ফিঙ্গারপ্রিন্ট, যেটা আমাদের জন্য ফেস লক। এটা ছাড়া আপনি ভিতরে ঢুকতে পারবেন না, এটা ছাড়া সিলসিলা চিনতে পারবেন না, এটা ছাড়া মোবাইলের ভিতরে কি আছে যেমন প্যাটার্ন লক, ফিঙ্গারপ্রিন্ট, ফেস লক ছাড়া ঢোকা যায় না, ওসিয়াত ছাড়া সিলসিলা চিনতে পারবেন না। কি কথা বোঝাতে পারলাম? তাহলে ওসিয়াতের উপরে মজবুতি আনেন, নীতির উপরে মজবুতি আনেন। বিভিন্ন দলমতের মানুষ আমরা প্রত্যেককে সম্মান দেব। সবাই যে আমার পীরের মুরিদ হবে এটা কোনো কথা নয়, সবাই যে আমার সিলসিলারই লোক হবে এটা কোনো কথা নয়। ভিন্ন ভিন্ন দলমতের মানুষ থাকতেই পারে, আলহামদুলিল্লাহ থাকবে, কিন্তু আহলে সুন্নাতুল জামাতের মতে যাদের আকীদা সঠিক তাদের সাথে আমাদের সুসম্পর্ক থাকবে। বেদাতীদের সাথে নয়, মাজার পূজারীদের সাথে নয়, কবর পূজারীদের সাথে নয়, যারা মানুষের ঈমান নিয়ে ছিনিবিনি খেলছে তাদের সাথে নয়। সুন্নাত ভিত্তিক যারা আমল করে, আকীদার মধ্যে যাদের বিশুদ্ধতা আছে তাদের সাথে আমাদের সুসম্পর্ক থাকবে। কিন্তু দুঃখ হচ্ছে এই জায়গায় আজকে আমাদের সমাজে ভাইরাল হওয়ার জন্য কিছু ভাইরাস কথা বলি, অর্থাৎ পায়ের উপরে পা দিয়ে ঝগড়া করার কিছু প্রবণতা দেখা দিয়েছে কিছু আলেমের মধ্যে। সমাজে হাজারো ফতোয়া দেওয়ার জায়গা আছে। সমাজে সুদে ভরে গেছে, ঘুষে ভরে গেছে, পণে ভরে গেছে, বাড়িতে বাড়িতে পরকিয়া চলছে। দু ছেলের মা চার ছেলের বাপকে ভালোবেসে বসে ফেলেছে। এক্স বয়ফ্রেন্ডের নাম্বার পেয়ে গেছে, মেসেঞ্জারে গিয়ে কল লাগিয়ে বসে আছে। এক্স গার্লফ্রেন্ডের নাম্বার পেয়ে গেছে, মেসেঞ্জারে গিয়ে ভিডিও কলিং করছে কানে হেডফোন দিয়ে। বহুদিনের সম্পর্ক আবার জোড়া লেগে গেছে। এরাম বহু গ্রামে, বহু পাড়ায়, বহু এলাকায় দেখা দিচ্ছে। একই পুকুর ঘাটে ছেলে মেয়ে একসাথে গোসল করছে, একই কলতলায় আধ-ন্যাংটা হয়ে পরিবারের ছেলে মেয়ে একসাথে গোসল করছে। সমাজে মৌলী সাহেব ওখানে ফতোয়া দিতে পারে না। কি ভাই কথা ঠিক বলছি না? ফতোয়া কোথায়? জুজি মাসলা নিয়ে, যেটা করলেও কোনো দোষ নেই, না করলেও কোনো দোষ নেই, ফতোয়া সেখানে ওনাকে দিতে হবে। কেন? ভাইরাল হতে হবে। সুদ হারাম, ঘুষ হারাম, পণ হারাম তো সবাই বলছে, ওই দ্বারা ভাইরাল হওয়া যাবে না। আমার কথা কিছু বুঝতে পারে? আসরের আজান দিয়ে তো লাভ নেই, মাগরিবের আজান দিয়ে লাভ নেই। আসর, মাগরিব, জোহর, এশা সব নামাজের আজান আছে। আজান দিতে গেলে কোথায় ভাইরাল হওয়া যাবে? আজান দিয়ে ওই ঈদের দিনে আজান দিতে হবে সকালবেলায় উঠে, তাহলে ভাইরাল হওয়া যাবে।
কেন ঈদের আজান নেই, কেন আজান দিল, লোক জিজ্ঞেস করবে। এই কথা বলে না কেন এরা? আমাকে রাগ করছেন নাকি? দাঁড় করিয়ে দুটো কথা কারণ আছে বলছি। কেন? তো টোল ছিলেন তো, আমি তো দেখছি। আমার 18 বছর জলসার লাইফ হয়ে গেল, 2 বছর বয়স থেকে বাচ্চাদের কোলে করে জলসায় ঘুরি। এখন তো প্যাম্পার্সের যুগ, বাচ্চাদের প্যাম্পার্স পরিয়ে যে 3 ঘন্টা 4 ঘন্টা পর পর দেখছে। আর তখন ক্যাথা আর কলকলাতের যুগ ছিল, সেই যুগ থেকে আমি বাচ্চাদের কোলে করে জলসায় ঘুরছি। ও মুখ দেখে বলে দেবো কি বলতে চাইছে এরা, কথা কিছু বুঝতে পারছেন না। আমি একা কেন খাটবো, লাও খাটো এবার, দাঁড় করিয়ে ওয়াজ হবে তো। ওখানে একটা সাদা টোপরওয়ালা, ওই যে হুডি গেঞ্জিওয়ালা, দুবার বসে পড়েছে ওর মধ্যে, তাও দেখে ফেলেছি আমি। দুবার এরাম এরাম করছে দেখছি, কি হলো, হয়ে গেল বাবা। বহু জায়গায় তো দাঁড়াও, দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে তো। রাগ করছেন নাকি? এ আমার অধিকার আছে না নাই? দুটো কথা বলার আমার অধিকার আছে না নাই? আমি কলারও ধরতে পারি, গায়ে চড় মেরেও শেখাতে পারি, আবার কপালে চুমু খেয়ে আদর করেও শেখাতে পারি। আমার বাচ্চা ছেলে যদি ভুল করে, ঠান্ডা লেগে আছে, এখন দেখি যদি আইসক্রিম খাচ্ছে, ও তো কানে চড় মেরে আইসক্রিমটা ফেলে দেবো। কেন এই সময় ওরা আইসক্রিমটা খাওয়া যাবে না, ঠান্ডা লেগে আছে। আবার ওই বাচ্চার জন্য আমি দোকান থেকে একটা সময় আইসক্রিম নিয়ে আসছি। তাহলে কখনো আইসক্রিম খাওয়ার জন্য রাগও করছি, আবার কখনো আইসক্রিম কিনে নিয়ে এসে খাওয়াচ্ছি। তার মানে কি? এটাই ভালোবাসা। আপনার কিসে ভালো সেটা আমি জানবো, তখন আপনাকে ভালোবাসা দিয়ে আমি সেটাকে ঠিক করব। আবার আপনার কোনটাতে শাসন করতে হবে সেখানে শাসন করব। কি কথা ঠিক বলছি না? মাসলাকে মুজাদ্দিদে জামানের মূল নীতির উপরে মজবুতি আনেন। দলাদলি নয়, ইখতিলাফ নয়, মতানৈক্য নয়, আমাদের ইউনিটির দরকার। ছোটখাটো মাসলা মাসাইল নিয়ে দল তৈরি করবেন না। গলার উপরে তো বসে আছে, ওয়াকাফ বিল যদি এসে না, এই পরবর্তী প্রজন্মের মাথা তুলে দাঁড়াতে হবে না, ওয়াই যা একগাল মাছি হয়ে যাবে। আমার বক্তব্য আছে, এই নিয়ে আর বেশি বলবো না। ইন্টারনেট ইউটিউবে ওয়াকাফ বিলের উপরে তথ্য নিয়ে আমার বক্তব্য আছে। রানী রাসমণি এভিনিউ তো বক্তব্য দিয়েছি, সামনে 28 তারিখে যাবো, আল্লাহ যদি নিয়ে যান। তো মূল কথা আমি যেটা বলতে চাইছি, ইউনিটি তৈরি করেন, একতা তৈরি করেন, উসুল তৈরি করেন। সমাজে এত নোংরামি জিনিস ভরে যাচ্ছে, সেখানে ফতোয়া দেয় না, এ দলাদলি করার জন্য ফতোয়া দেয়। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করেন, সকলে বলেন আমিন। নিয়ামতের দ্বারাই পরিপূর্ণ করেন, সকলে বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে মর্যাদাওয়ালা মার্তাবাওয়ালা বানিয়ে দেন, সকলে বলেন আমিন। আমার কথা রাগ করলেন, কষ্ট পেলেন, ব্যথা পেলেন? একবার তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। সবাই একসাথে আওয়াজ দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মাসলাকে মুজাদ্দিদে জামান, মাসলাকে মুজাদ্দিদে জামান। নারায়ে তাকবীর। ইয়া নবী সালাম। लाए थे ईमान जो तुम पर, क्यों न देंगे ओ जान ओ तुम पर। मेहरबान रहमान हो तुम पर, खल्के के सब कुर्बान हो तुम पर। या नबी, आरो जोरे, या रसूल, या हबीब। गिनने वाला लोगों को थाम लो, कैद से हमको छुड़ा लो। मरने वाले लोगों
को बचा लो, हम मदीने में बुला लो या नबी। आरो जोरे या रसूल या हबीब, आपका तशरीफ लाना वक्त भी कितना सुहाना, नूर से जगमगा उठा ज़माना, हूर गागा थी ताराना या नबी या रसूल या हबीब, सलावातुल्लाह। সকলে আগে আগে এসে বসেন। বালাগাল উলা বিকামালিহি কশফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা